channel. This is me Mandirani or with me Talkative. So guys, আমি জানি ব্যাক টু ব্যাক মোটামুটি 2-2.5 মাস ধরে চ্যানেলে প্রচুর ট্রাভেল ভিডিওস আসছিল, বাট আপাতত আমি সমস্ত ট্রাভেল ব্লগসগুলোকে একটুখানি মানে আটকে রেখেছি এই পুজোর আগের মাসে। এখন এই সেপ্টেম্বর মাসে ব্যাক টু ব্যাক আমি কিন্তু প্রচুর মার্কেট ব্লগস আর ফুড ব্লগসই দেবো, যাতে তোমরা পুজোর আগে কোথা থেকে কি কেনাকাটি করবে, কোথায় গিয়ে খাবে সেই সবটা খোঁজ পেয়ে যাও। তাই জন্য কিন্তু আজকে চলে এসেছি খুব ভালো একটা অ্যাফোর্ডেবল শেয়ারেবল কম্বোর খোঁজ নিয়ে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের একদমই সামনে, আর এসে গেছি একটা শেয়ারেবল কম্বো কভার করতে, যেখানে থাকবে মোটামুটি 8 থেকে 10 রকম আইটেম, আর সেটা হতে চলেছে কিন্তু আন্ডার ₹500। সেখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে, ভেতর দেখতে কিরকম, কোনো জিএসটি অ্যাডেড রয়েছে কিনা, কেমন কোয়ালিটি, কেমন টেস্ট, সবটাই তোমরা জানতে পারবে কিন্তু আজকের এই ভিডিওটাকে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এখন আমি চলে এসেছি বেন ফিশে। সেখানে কিন্তু নিচেও তোমরা একটা আউটলেট পেয়ে যাবে, ছোট্ট মতো একটা জায়গা, যেখান থেকে তোমরা কিন্তু টেক অ্যাওয়ে নিতে পারবে। বাট এটার উপরের পোর্শনে কিন্তু রয়েছে একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট। তো এই আমার সামনে রয়েছে ডোরটা, তো চলো ভেতরে ঢুকে দেখা যাক যে অ্যাম্বিয়েন্সটা কিরকম। ওয়েলকাম। আমি ভেতরে ঢুকে বসে গেছি, চারপাশের ডেকর কিরকম কি রয়েছে, অ্যাম্বিয়েন্স কেমন কি রয়েছে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে মোটামুটি দুটো শেয়ারেবল কম্বো রয়েছে যা আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বেঙ্গলি কম্বো, যেটার দাম হচ্ছে 649। সেখানে কি কি পাওয়া যাচ্ছে আমি পাশে তোমাদেরকে একটা ছবি ইনসার্ট করে দেবো। বাট আজকে আমি বেঙ্গলি কম্বো কভার করতে আসিনি, আজকে এসেছি এদের চাইনিজ কম্বোটা কভার করতে, যেখানে তোমরা 499-এ পেয়ে যাবে শেয়ারেবল হিসেবে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আইটেম, ইনক্লুডিং ডেজার্ট, মকটেল, স্টার্টার্স অ্যান্ড মেন কোর্স। তো চলো তোমাদেরকে আমি এবার আস্তে আস্তে আমার কাছে যা যা আসছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে টেস্ট কেমন, কোয়ান্টিটি কেমন রয়েছে, দুজনের জন্য আদৌ এনাফ নাকি, সমস্তটাই আমি তোমাদেরকে শেয়ার করতে থাকবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো গাইস, আমাদের কিন্তু সামনে চলে এসেছে এখন স্টার্টার্সগুলো। এই স্টার্টার্সে তোমরা কি কি পেয়ে যাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে 2 পিস চিকেন ললিপপ, এরকম বেশ বড় সাইজের রয়েছে। 4 পিস চিকেন ওয়াংটন, এরকম দেখতে রয়েছে। আর তার সাথে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা একটা প্লেটের মধ্যে এরকম কোয়ান্টিটি সার্ভ করা হয়েছে। তো চলো এবার এক একটা করে খাবো, টেস্ট করবো আর দেখবো সেগুলোর ভেতরে কেমন কি টেস্ট রয়েছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখা হচ্ছে ললিপপটা দেখতে কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে, লাইক দেখতেই পাচ্ছ। বাট এটা কিন্তু কোনো সসে টস করা নেই, এটা কিন্তু ফ্রাইড ললিপপ রয়েছে। তো চলো এবার একটুখানি টেস্ট করে দেখা যাক যে এটা কি শুধুই এত বড় দেখতে, না ভেতরে কোনো চিকেনও রয়েছে। আমি কিন্তু বেশ বড় একটা বাইট নিয়েছি, বাট আমার কিন্তু মুখে এখনো কোনো চিকেন আসেনি। ওপরে কোটিংটা কিন্তু মোটা আছে, সেটা বোঝা গেল। দেখি আরেকটা বাইটে চিকেন আসে নাকি। গরম। চিকেন কিন্তু এবার এসেছে, বাট এটাও কিন্তু বোন আছে, মানে এমনিতে তো বোন দেখতেই পাচ্ছি, বাট ভেতরে যেটুকুনি আমি নিয়েছি সেটুকুর মধ্যেও কিন্তু আমি বোন আছে দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে ওপরে দেখিয়ে দিই, এই যে ম্যারিনেশনটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে একটুখানি হালকা ধনে পাতা, একটু পেঁয়াজ রয়েছে, একটু লঙ্কা রয়েছে। তো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ যে রাখা হয়েছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা এত বেশি কড়া ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটাও কিন্তু একদম ক্রিস্পি শক্ত হয়ে গেছে, একদম পুরো ব্রাউন কালারে। বাট খেতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালো একটা স্পাইসি, একটা ক্রাঞ্চি, আর ভেতরে চিকেনটা একটু বেশ চিকেনের ফ্লেভারটা আর কি দিচ্ছে। তো সব মিলিয়ে ললিপপটা খারাপ না, যেহেতু অনেকটা বড় রয়েছে, দুজনের জন্য 2 পিস রয়েছে, খুব একটা খারাপ অপশন কিন্তু এটা না। নেক্সট আমি তোমাদেরকে দেখাই ওয়াংটনটা, যেটা তোমরা 4 পিস পেয়ে যাবে। আমি ওয়াংটন স্যুপ খেতে খুবই ভালোবাসি, বাট এরকম ক্রিস্পি ফ্রাইড ওয়াংটন আমি অনেকদিন পর খাচ্ছি। তো চলো এটা খেয়ে দেখা যাক। ফার্স্ট ইমপ্রেশন তো বলবো উপর থেকে বেশ ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি লাগছে দেখতে। তো চলো এবার একটু টেস্ট করে দেখি এর ভেতরে পুরটা কেমন কি টেস্ট রয়েছে। This is too good. তোমাদেরকে দেখিয়ে দিই
আমি এটা ভালো মতো কামড়ি দিয়েছি, ওপরে পুরো লেয়ারটা সরে গিয়ে কিন্তু ভেতরের এরকম সুন্দর জুসি একটা যে এর ভেতরে যে পুরটা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসছে। তো বেসিক্যালি ওপরটা প্রচণ্ড ক্রিস্পি, যেমন দেখতে লাগছিল সত্যিই ক্রিস্পি। আর ভেতরে ওয়াংটানের ভেতরে তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে জানো যে একদম মোমোর মতোই ফিলিং থাকে। তো এই ফিলিংটাও কিন্তু বেশ ভালো। ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা ফ্রেশ রয়েছে, জুসি রয়েছে, আর সেখানেও কিন্তু খুব সুন্দর একটা চাট মশলা আর খুব সুন্দর একটা ধনেপাতা ফ্লেভার আসছে। তো আমার এই ওয়ান্টানটা কিন্তু ব্যাপক লাগলো। আমি তো বলবো আমার ললিপপের থেকেও ওয়ান্টানটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এবারে চলে আসি হচ্ছে আমরা ক্রিস্পি চিলি বেবি কর্নে। এখানে কিন্তু বেশ এরকম কোয়ান্টিটি রয়েছে, আর সাইজ তোমাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি মিডিয়াম সাইজ রয়েছে, একদম গুড়ি গুড়ি না, তবে বড়ও কিন্তু নেই। তো চলো এবার এটা খেয়ে দেখা যাক যে এটা কতটা কি টেস্টি রয়েছে। ওপরে যে কোটিংটা রয়েছে সেটা খুব পাতলা না, একটু মোটা রয়েছে, বাট বেশ ক্রিস্পি। আর ভেতরের যে কর্নটা অ্যাকচুয়াল রয়েছে সেই কর্নটা একদম তুলতুলে নরম না, বাট প্রচণ্ড শক্ত না যে খাওয়াও যাচ্ছে না, মোটামুটি তোমরা বলতে পারো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। আর ওপরে কিন্তু গার্নিশিংয়ে খুব সুন্দর করে সেসমি সিডসও দেওয়া রয়েছে, যে যখন খাচ্ছি তখন একটা সেসমি বাইটস করছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর ওপরে যে সসটা দিয়ে টোস্ট করা রয়েছে সেটা একটু হালকা আমার র মনে হলো, আর একটু যদি একটু পাকানো হতো সেটা মনে হচ্ছে একটু বেশি ভালো হতো। একটু হালকা সসের র ফ্লেভারটা আমি পাচ্ছি, বাট খারাপ না কিন্তু। তো এই পুরো শেয়ারেবল কম্বে তোমরা এই 3টে স্টার্টার পেয়ে যাবে। তো চলো আমি আমার স্টার্টারগুলো কমপ্লিট করে নিই, এরপর তোমাদের সাথে দেখা করছি যখন আমাকে মেন কোর্সগুলো সার্ভ করে দেওয়া হবে সেই সময়। দেখতে থাকো। স্টার্টারের পরে কিন্তু এখন আমাদের কাছে চলে এসেছে মেন কোর্স। আর এই পুরো কম্বোটার সাথে কিন্তু তোমরা দুটো সফট ড্রিঙ্কও পেয়ে যাবে। এখানে কিন্তু 2 গ্লাস তোমরা পেয়ে যাবে, যে কোনো দিন স্প্রাইট বা কোকের মধ্যে তোমরা যেটা যেদিন অ্যাভেলেবেল থাকছে, যেদিন আসবে তোমরা সেটা পেয়ে যাবে। যাই হোক, তো এই কোকটা আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি না, কোকের মতোই খেতে, বাট আমাদের সামনে চলে এসেছে এখন মেন কোর্স। তো মেন কোর্সে কী কী সার্ভ করা হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে চিলি চিকেন, এখানে 4 পিস কিন্তু চিকেন রয়েছে। এখানে রয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস, বেশ বড় কিন্তু কোয়ান্টিটি রয়েছে বোলটার। এখানে রয়েছে এগ চিকেন হাক্কা নুডলস, আর এটা হচ্ছে বাটার গার্লিক ফিশ। তো মেন কোর্সে এরকম 4টে আইটেম তোমরা পেয়ে যাবে, দুটো হচ্ছে গ্রেভি আইটেম আর দুটো হচ্ছে মেন কোর্স আইটেম। আর যে বোলগুলোতে সার্ভ করা হয়েছে মেন কোর্স দুটো, সেটা কিন্তু দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তো চলো এক একটা করে এবার আমি ট্রাই করবো। এই হচ্ছে রাইসটা, তো রাইসটা বাবা প্রচণ্ড গরম, একটু টাইম লাগলো, মোটামুটি 10 মিনিট 15 মিনিট আমরা ওয়েট করলাম, তারপরে সার্ভ করলে। তো মনে হচ্ছে তো ফ্রেশই হবে। তো একটুখানি কোয়ান্টিটি আমি রাইসটা নিয়ে নিলাম। তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই, রাইসের মধ্যে কিন্তু ছোটো ছোটো করে দেওয়া রয়েছে গাজর, রয়েছে হচ্ছে একটু হালকা ওই যে স্প্রিং অনিয়ন, তার সাথে কিন্তু বেশ বড় সাইজের এরকম চিকেন রয়েছে, এগস রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সমস্ত কিছু শুধু নামমাত্রই যে দেওয়া এমন কিন্তু না, বেশ ভালো কোয়ান্টিটির কিন্তু দেওয়া রয়েছে। তো চলো এবার একটুখানি হালকা আমি টেস্ট করে দেখবো। তো একটুখানি অ্যাজ ইট ইজ এবার আমি একটুখানি এটা টেস্ট করি। চলো। রাইসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, না তো বেশি শক্ত না তো বেশি গুই টেক্সচার হয়ে গেছে, মুখের মধ্যে একদম ভালো একটা ফ্লেভার্স পুরো ব্রাশ করলো। ফার্স্টে তো ছোটো ছোটো করে যে ভেজিসগুলো দেওয়া রয়েছে সেগুলো বেশি সতে করা নেই, তাই জন্য খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস অ্যাড করছে ওগুলো। যখন ক্রাঞ্চটা পড়ছে মুখে, তার সাথে যখন চিকেন পড়ছে বা এগটা মুখে পড়ছে, সেটা ফ্লেভারটা যে দুর্দান্ত আসছে। তো অ্যাজ ইট ইজ কিন্তু এই রাইসটা খেতে খুবই ভালো লাগছে, তার সাথে নুন আর গোলমরিচের একটা ফ্লেভার, সেটাও কিন্তু আমার বেশ লাগলো। তো অ্যাজ ইট ইজ রাইসটা শুধুই খাওয়া যায়, বাট এটাকে আমি পেয়ার করবো এই চিলি চিকেনটার সাথে। চিলি চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম একটা ব্রাউনিশ গ্রেভি রয়েছে, আর এরকম রয়েছে হচ্ছে চিকেনের সাইজ লাইক দিস, এরকম 4 পিস চিকেন তোমরা পাবে। তো একটা আমি নিয়ে নিলাম। এখানে গ্রেভিতে কিন্তু আমি ইয়েলো মানে বেল পেপার, তার সাথে নর্মাল ক্যাপসিকাম, তার সাথে অনিয়ন সমস্তটাই দেখতে পাচ্ছি। তো চলো একটু অনেক গ্রেভিটা নিয়ে নিই। গ্রেভিটা একদম বেশি লিকুইডই সেটা না, একটু থিক কিন্তু রয়েছে গ্রেভিটা, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার একটুখানি গ্রেভিটা টেস্ট করে দেখি। একদম নর্মাল যেমন চিলি চিকেন খেতে হয় সেরকমই রয়েছে, প্রত্যেকটা সসের ব্যালেন্স কিন্তু খুব ভালো মতো করা রয়েছে, নট ব্যাড। তবে আমি যেমনটা বললাম যে এখানে চিকেনের কিন্তু যে সাইজটা রয়েছে সেটা কিন্তু বেশ বড় রয়েছে, তো এরকম সাইজে কিন্তু একটা চিকেন তোমরা পেয়ে যাবে। তো চলো সেটাকে একটু ভেঙে দেখা যাক। তো একটুখানি চিকেন আমি ভেঙে নিয়েছি, তো চলো এবার একটু টেস্ট করে দেখি। উপরে কোটিংটা কিন্তু বেশ পাতলা রয়েছে, ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা কিন্তু একদম বেশি নরম,
তবে সসটাতে সোয়া সসটা আমার মনে হলো যে পরিমাণটা একটু বেশি, এবং গলায় একটু হালকা কিক দিচ্ছে, বাট খারাপ না। সেটা যদি তোমরা রাইসের সাথে মিক্স করে খাও তাহলে মনে হয় না এই যে সোয়া সসের ব্যাপারটা সেটা খুব একটা লাগবে। তো চলো সেটা একবার একটু টেস্ট করে দেখি। গ্রেভিটাতে সোয়া সসের যে একটুখানি হালকা আমি ট্যাঙ্গিনেস আর যে নোনতা নোনতা ভাবটা একটু বেশি পাচ্ছিলাম, সেটা যখনই এই রাইসটার সাথে আমি মিক্স করে গেলাম, রাইসের মধ্যে ইটসেলফ এত ভালো ফ্লেভার রয়েছে, সবকটা কিন্তু মিক্স হয়ে বেশ খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। আর তার সাথে নরম নরম চিকেনটা কিন্তু জাস্ট দুর্দান্ত। তো আমি তো এটার সাথে মানে রাইসের সাথে চিলি চিকেনটা আমি কম্বো করলাম। তোমরা এটার সাথে কিন্তু ফিশটাও খেতে পারো। ফিশটা খাবো হচ্ছে নুডলসের সাথে। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে নুডলসটা কেমন কি টেস্ট রয়েছে। তো রাইসের সাথে চিলি চিকেনটা তো আমার বেশ ভালো লাগলো। তো চলো এবার টেস্ট করে দেখবো হচ্ছে এই এগ চিকেন হাক্কা নুডলসটা। যেমনটা বললাম রাইসের মতো কিন্তু বেশ ভালো একটা বড় বলে এটা সার্ভ করা রয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ভালো কিন্তু কোয়ান্টিটি রয়েছে দুজনের জন্যেও। তো এটা একটুখানি ফার্স্ট আমি একটু নিয়ে দেখি। ওকে, নুডলের স্ট্র্যান্ডসগুলো কিন্তু একটু হালকা মোটা, নর্মাল যে রেগুলার স্ট্র্যান্ডস হয় সেরকম কিন্তু না। আর এখানেও কিন্তু বেশ অনেক বড় বড় করেই ভেজিস দেওয়া রয়েছে। এখানে কিন্তু ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, বেশ বড় বড় সাইজের চিকেন রয়েছে, এগস রয়েছে। তো এখানেও কিন্তু কোয়ান্টিটি সব কিছু বেশ ভালোই রয়েছে। তো চলো অ্যাজ ইট ইজ একটুখানি নুডলসটা আমি ফার্স্টে ট্রাই করে দেখি। বাপরে, ওকে, রাইসের তুলনায় নুডলসটা একটু হালকা অয়েলি লাগলো আমার, বাট এখানেও কিন্তু চিকেন আর যে এগসের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতো এসছে। গোলমরিচের একটা খুব সুন্দর কিক দিচ্ছে। তার সাথে যে ভেজিসগুলো রয়েছে সেগুলো যেহেতু অনেকটা বড় বড় রয়েছে, লাইক দেখতেই পাচ্ছ, তো সেগুলো যখন মুখে আসছে বেশ ভালো একটা ক্রাঞ্চ দিচ্ছে। তো এই নুডলসটাও কিন্তু বেশ ভালো, নিজের ইটসেলফ ফ্লেভারটা এত বেশি ভালো যেটা এটাই অ্যাজ ইট ইজ খাওয়া যায়। বাট এটার সাথে আমি একটুখানি পেয়ার আপ করবো এই বাটার গার্লিক ফিশটা, যেটা কিন্তু এরকম কোয়ান্টিটি রয়েছে। এখানেও কিন্তু তোমরা 4 পিসই পেয়ে যাচ্ছ। আর এটা এক একটা দেখতে কিন্তু ওরে বাপরে, আর এটা এক একটা দেখতে কিন্তু এরকম রয়েছে, এত বড় সাইজে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো একটুখানি একটা আমি এখান থেকে নিই, তার সাথে একটু গ্রেভি। এটা গ্রেভিটা খুব একটা নেই, একদম নর্মাল গ্রেভি রয়েছে। গ্রেভির মধ্যে কিন্তু আমি কুচি কুচি করা গার্লিক দেখতে পাচ্ছি। তো একটু হালকা গ্রেভি আর তার সাথে ভেজিস আমি নিয়ে নিই। ফিশটা একটুখানি ভেঙে দেখবো, আমি ফিশটা একটুখানি ভেঙে দেখবো, জাস্ট হাত দিতেই খুলে এলো। তো চলো এবার একটু টেস্ট করা যাক। বাসা ফিশ ব্যবহার করা হয়েছে, ওপরে যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু বেশ পাতলা অ্যান্ড একদম পুরো মুখে দিতেই যে মিলিয়ে যাচ্ছে। আর খুব সুন্দর একটা বাটারের, হালকা একটা বাটারের যে অ্যারোমা বলো বা স্মেল বলো, আর তার সাথে ফ্লেভার সবকটাই কিন্তু বেশ ভালো লাগছে। আর তার সাথে গার্লিকেরও একটা কিক কিন্তু পাচ্ছি। গার্লিক আমার পার্সোনালি তো খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এই গ্রেভিটার সাথে একটুখানি নুডলটা খেয়ে দেখি যে কতটা ভালো লাগছে এটা। এই তো বললাম যে একটা বাটারের অ্যারোমা রয়েছে, ফ্লেভার রয়েছে, তার সাথে যে ভেজিসগুলো রয়েছে সেগুলো যখন ক্রাঞ্চটা পড়ছে আর ফ্লেভারটা এত বেশি ছিল নুডলসটার মধ্যে ইটসেলফ। তো দুটো যখন মিক্স করছে বেশ খারাপ কিন্তু লাগছে না। নুডলসের ফ্লেভারটা একটু ওভার পাওয়ার করছে, বাটারের ফ্লেভারটা একটু হালকা মনে হচ্ছে যেন এই জায়গাটাতে গিয়ে একটু ডিপ হয়ে যাচ্ছে, বাট ঠিকঠাক, খারাপ না। এই দুটো পেয়ার করলে কিন্তু বেশ ভালোই লাগছে। আর তাছাড়া তোমরা যদি ভাবো যে রাইসের সাথে এই ফিশটা খাবে সেটাও কিন্তু তোমরা খেতে পারো, বা নুডলসের সাথে যদি ভাবো চিলি চিকেন খেতে পারো, তোমরা তোমাদের মতো করে পেয়ার আপ করে নিতে পারো। বাট আমি যেভাবে পেয়ার করলাম আমার কিন্তু খারাপ লাগলো না। এটা একটু বেশি ফ্লেভারফুল, এটা সেখানে কিন্তু একটু কম ফ্লেভারফুল, তাই তোমাদের মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে, এটা বলতে পারি। তো এই ছিল মোটামুটি সমস্ত মেন কোর্স। এরপরে আমি তোমাদের সাথে দেখা করবো ডেজার্টের সময়, তো দেখতে থাকো। ফাইনালি আমাদের কাছে চলে এসেছে আমাদের ডেজার্টে কিন্তু সার্ভ করা হয়েছে দর্শন, তার সাথে আইসক্রিম, আর ওপরে কিন্তু সুগার সিরাপ দেওয়া রয়েছে। তো ওভারঅল দেখতে অনেকটা এইরকম। তো এখান থেকে একটুখানি হালকা আমি আইসক্রিমটা নেব একটা দর্শনের সাথে। বাহ, চলো একটুখানি টেস্ট করে দেখা যাক। এবার একটু টেস্ট করে দেখা যাক। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা আর আইসক্রিম আর কিছু বলার নেই। তবে আইসক্রিমটা কিন্তু বেশ ভালো, গুড কোয়ালিটি রয়েছে, একদম ক্রিমি রয়েছে।
উপরে সুগার সিরাপটা দেওয়া রয়েছে বলে বেশ ভালো লাগছে। আর এই যে দর্শনটা রয়েছে সেটাও কিন্তু একদম ক্রিস্পি। তো চলো আমি আমার ডেজার্টটা কমপ্লিট করে নিই, এরপরে তোমাদের সাথে বাইরে কথা বলছি আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে, দেখতে থাকো। তো গাইস আমি জাস্ট খেয়ে বেরোলাম, এই আমার পিছনেই রয়েছে, আমি জাস্ট বাইরে এলাম তোমাদেরকে রিভিউটা দেবো বলে। তো প্রথমত বলি এখানে কিন্তু কোনো জিএসটি নেয়নি, 499 দাম, 499ই পে করতে হবে। বাট প্রথমে তোমরা মকটেলটা যদি পেয়ে যাও তাহলে আর জলের বোতলটা নেওয়ার প্রয়োজন হবে না। বাট আমাদেরকে যেহেতু মানে কোল্ড ড্রিঙ্কটা অনেকটা পরে দিয়েছিল তাই জন্য আমাদের জল নিতে হচ্ছিলো, তো সেটারই দামটা অ্যাড করেছে। আমি তোমাদেরকে পাশে বিলটা মেনশন করে দেবো। এবারে আসি কোয়ান্টিটির কথায়, কোয়ান্টিটি কিন্তু দুজনের জন্য মোর দ্যান এনাফ। লাইক যে মেন কোর্সের যে আইটেমসগুলো আছে মেইনলি আর কি, যে রাইস আর নুডলসটা, সেটা দুজনের জন্য কিন্তু অনেকটাই রয়েছে। তো তোমরা যতটা মানে মোটামুটি ভালো মতো খেলেও কিন্তু তোমাদের এটা হয়ে যাবে, পেট অন্তত ভরে যাবে এইটুকু বলতে পারি। আর যদি তোমরা বলো যে যে স্টার্টার্সগুলো ছিল সেগুলোর টেস্ট আমার বেশি ভালো লেগেছে মেন কোর্সের তুলনায়। লাইক যে ওয়ান্টান ছিল অ্যান্ড যে ক্রিসপি যে বেবিকর্ন ছিল সেই দুটো আমার বেশি ভালো লেগেছে। তবে মেন কোর্সেটাও লাইক ইট ওয়াজ লাইক 7 আউট অফ 10, ওরকম খারাপ না। বাট রাইসটা আর চিলি চিকেনটা বেশি ভালো ছিল, নুডলসটা একটু মোটা ছিল বলে আমার মনে হচ্ছে একটু বেটার টেস্ট হতে পারতো। তো এই ছিল মোটামুটি রিভিউ। আর ডেজার্ট তো বাইরে থেকে কেনা, পার্সনটা ক্রিস্পি ছিল আর যে আইসক্রিমটা ছিল সেটা বেশ ভালো কোয়ালিটিরই ছিল। তো এই হচ্ছে মোটামুটি রিভিউ। তো তোমরা যদি ধারে কাছে থাকো ইন অ্যান্ড অ্যারাউন্ড তাহলে কিন্তু অবশ্যই একবার এসে খেতে ভুলো না। আর 499 যে কোয়ান্টিটি আর যে কটা আইটেম ওরা সার্ভ করছে একবার কিন্তু তোমরা এখানে আসতেই পারো। তো অবশ্যই আমি এটা বলবো মিস টকেটিভ অ্যাপ্রুভ। তো চলো এই ছিল সমস্ত ইনফরমেশন। আমি তোমাদেরকে এরপরে এদের যে হোল মেনুটা রয়েছে সেটাও অ্যাটাচ করে দেবো। তবুও যদি আমি কোনো কিছু বলতে ভুলে যাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করে দিও, আমি কমেন্টের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। দাদা প্রথমেই যেমনটা বলেছিলাম যে আমি এখন বসেছিলাম সেকেন্ড ফ্লোরে। এদের সেকেন্ড ফ্লোরের বাইরেটা দেখতে অনেকটা এই রকম, এদের কিন্তু নিচের ফ্লোরেও একটা ছোট আউটলেট মতো রয়েছে যেটাতে অনলি টেকঅ্যাওয়ে পাওয়া যায়। আর সেকেন্ড ফ্লোরে মেইনলি সিটিং এরিয়াটা রয়েছে। আর এটা লোকেশন বলে দিই, দেশপ্রিয় পার্কের সামনে যে প্রিয়া সিনেমা হলটা রয়েছে ঠিক প্রিয়া সিনেমা হলের অপোজিটই তোমরা পেয়ে যাবে বেন ফিশের এই আউটলেটটা। এই আউটলেটে কিন্তু ডাইনিং আর টেকঅ্যাওয়ে একমাত্র রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের কম্বোজই রয়েছে। তো এখানে চাইনিজ কম্বো তো আমি তোমাদেরকে দেখালামই, তবে এদের বাঙালি কম্বোটাও যদি তোমরা চাও আমি কভার করি আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আশা করি আমি তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিতে পারলাম। তো চলো এবার দেখিয়ে দিই এনাদের হোল মেনুটা। এখানে কিন্তু 2 ধরনের মেনু রয়েছে, সেই মেনুগুলো আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমরা জানতে পারো যে এখানে আসলে কোন কোন ভ্যারাইটির ফুডস তোমরা পেয়ে যাবে আর কত কি দাম রয়েছে।